আস্তে মারেন আস্তে মারেন। আরে আব্বা আমি কি করছি? আমার ঘর থেকে বাইর করে দিতেছেন কে? ওই তোর মতো ফুলান আমার ধর নাই, যেদিন বাইরে লইতে পারবি সেদিন আমার ঘর আইবি। এই যা বাইতে বাইরো, তোরা যাতে আমার বাড়ির ত্রিসীমানা না দিহি। দুর্বল আর ঘরে আইতাম না, যেদিন বাইরে লইতাম এদিন ঘরে আয়াম। আমার যদি বাইরে লইতে হয় যত তাড়াতাড়ি সম্ভব টিকটক গুরুর কাছে যাইতে হইব। গুরু আমরা তো আব্বা বাইতে বাইর করে দিছে, আপনি হয়তো থেকে টিকটকের গুরু, আপনি এছাড়া ভিডিও করতে পারতেছি না শুরু। কারণ আপনি আমার একটা বুদ্ধি দেন কি করলে ভাইরাল হওয়া যায়। আমার যেমনি হোক ভাইরাল করে দেন। ভাই আমার চাইরে দে, তোলা কিছু নাই ভাই, আমার মান সম্মানটা রাখ ভাই, তুই উঠ, তোরে বুদ্ধি আমি পরে দিতাছি। উঠ তাড়াতাড়ি। আশেপাশে আবার আছে নাকি তাকে? না কেউ নাই দেখা যায়, এইবারের মতো বাচ্চা গেছি। এখন তোর টিকটকে ভাইরাল হইতে গেলে সবার আগে আমার বানানো শায়রি শুনতে হইব, এরপরেই তুই ভাইরাল হইতে পারবি। আজ থেকে 10 বছর আগে আমি কাপল ব্লগ দিয়ে করছিলাম শুরু, আর এরপরেই মানুষ আমারে পিডাইতে পিডাইতে বানাইছে টিকটকের গুরু। আচ্ছা তুই এডি বাদ দে, এখন তুই আমারে ক, তুই আমার কাছে কি জন্য আইছস? গুরু আপনি তো টিকটকে অনেক ভাইরাল। হ্যাঁ তা অবশ্য তুই ঠিকই কইছস। এতটাও খুশি হওয়ার কিছু নাই, আপনাদের টিকটকে 26টা ফলোয়ার, ওটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা যাই হোক, এখন তোর আমি শিয়াম কেমনে শর্টকাটে ভাইরাল হইতে হইব, আর এটা শিয়ার লাগা তোর আমার ব্যাক স্টোরি জানতে হইব। আচ্ছা গুরু আপনার ব্যাক স্টোরিটাই বলেন। তাইলে শোন আমার ব্যাক স্টোরি। আজ থেকে ঠিক 10 বছর আগে আমি রেগুলার কাপল ব্লগ করতাম। প্রথমে আমরা ভালো ভিডিও বানাইতাম, কিন্তু আমাদের ভিডিওতে একেবারে ভিউজ হইতো না। তারপর আমি একদিন আমার বউরে নিয়ে জঙ্গলে গেছিলাম, তারপর আমার মনে হইলো এখানে একটা ব্লগ বানায় ফেলি, আর ওই দিন আমি ইচ্ছা করে আমার বউর ব্লাউজ নামায় দিছিলাম, আর ওই ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে হয়ে যায় ভাইরাল। দুর্ভাগ্যবশত ওই ভিডিওতে আমরা অনেক বেশি অশ্লীলতা করছিলাম, আর এই ভিডিও দেখার পর থেকে দুনিয়ার প্রায় 143.99% মানুষ গিটার বাজানোতে এক্সপার্ট হয়ে যায়, আর এরপর থেকে এটাই হয়ে যায় প্রতিদিনের কাজ। তখন থেকে মানুষ আমাদের যেখানেই পায় ওইখানেই দইরা পিডায়। গুরু আপনার ব্যাক স্টোরিটা তো আমার সেই লেভেলে ভালো লাগছে, আজকে থেকে আমি আপনার পার্মানেন্ট শিষ্য। আর এখন যদি তুই ভাইরাল হইতে চাস তাহলে সবার আগে তোর কাপড় ব্লগ শুরু করতে হইব। কিন্তু গুরু এইসব তো ঠিকই আছে, আমার তো বউই নাই, আমি কাপড় ব্লগ করবো কেমনে? কোনো ব্যাপার না, আমার কাছে দ্বিতীয় অপশনও আছে। এখন আমি তোমাদের শিখামু কেমনে শর্টকাটে টিকটকে ভাইরাল হইতে হইব। তো টিকটকে ভাইরাল হইতে গেলে সর্বপ্রথমে তোমাদের টিকটকের ফর্মুলা জানতে হইব। যেমন টিকটক হইতাছে একটা ফালতু প্ল্যাটফর্ম, এই জায়গায় 15 সেকেন্ডের বেশি ভিডিও দেওয়া যাইব না, নাচানাচি করা পারতে হইব, আর ধুমায়া হচ্ছে মানুষের গিয়া সাপোর্ট করে চিল্লাইতে হইব, এছাড়া ভাইরাল হওয়া সম্ভব না। এই জায়গায় যত নিচু লেভেলের ভিডিও বানাইতে পারবা তত তাড়াতাড়ি ভাইরাল হইতে পারবা। এখন আমি তোমাদের একটা ডেমো দেখামু, তুই এখন তাড়াতাড়ি ফোন বাইর কর আর ক্যামেরা ধর। এখন আমি তোদের ডেমো দেখামু কেমনে কি করবি। তুই ওই জায়গায় খাড়া। আমার ভিডিওতে হয় না ভিউজ, আর তাই মেয়েরা আমাকে দেয় না সিগন্যাল। এই ভিডিওতে যত বেশি লাইক কমেন্ট শেয়ার হইব তত তাড়াতাড়ি হমু ভাইরাল। কিরে হালার পথ, তুই মরস না কে? ও আমার মরতে হইব, তাহলে আবার লন না কির পো, জীবনে এই প্রথম এক চান্সে ডায়লগ দিছিলাম, এখন এই ডায়লগ আমি আবার কেমনে দেম? আচ্ছা এটা বাদ দে, এই ডায়লগ দেওয়া আর আমার পক্ষে সম্ভব না, চল আমরা অন্য কিছু করি। হ্যাঁ ক্যামেরাম্যান রেডি? চেয়ারম্যান সাহেব, এলাকায় তো টিকটকারের সংখ্যা বেশি বাইরে যাইতেছে। হ্যাঁ ঠিকই কইছ। চেয়ারম্যান সাহেব, যেভাবে হোক ওদের টিকটক করা বন্ধ করতে হবে। এদের থামানোর জন্য একটাই উপায় আছে। চেয়ারম্যান সাহেব কি সেই উপায়? পুষ্পা।